ছোট 10-15 জনের রাউন্ড টেবিল আমরা স্পোর্টসে মিটিং হইলো, সামনে একটা হল ঘর হইলো, এইখানে একটা গ্রিন রুম হইলো, ঠিক আছে না? আপনারা সকলেই জানেন যে আমাদের ঊনকোটি জেলার কৈলাসহরে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা যুব আবাস তৈরি হোক। আর যুব আবাস বলতে আমরা বুঝতাম যে আগরতলা ভগৎ সিং, এছাড়া রাজ্যে কোথায় কোনো যুব আবাস এরকম ছিল না। বর্তমান সময়ে আপনারা জানেন যে ধলাই জেলাতে আমবাসাতে অলরেডি একটা যুব আবাস আমরা উদ্বোধন করে নিয়েছি, মধুসূদন সাহা যুব আবাস, সেটার নামকরণ করা হয়েছে এবং সেটা উদ্বোধন হয়েছে। এবং ইতিমধ্যে দুটো যুব আবাস, একটা উদয়পুর এবং একটা কৈলাসহরে কাজ চলছে। আমরা আশাবাদী এই বছরের শেষ সময় অর্থাৎ অক্টোবর-নভেম্বরের মধ্যে কমপ্লিট হবে, এটাকেও আমরা উদ্বোধন করতে পারবো। এবং এটা হলে পরে আমাদের ঊনকোটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যে সমস্ত খেলাধুলা হয় রাজ্যভিত্তিক, গোটা রাজ্য থেকে যে সমস্ত ছেলেমেয়েরা আসে, বর্তমান সময়ে আমরা রাজ্যভিত্তিক কোনো টুর্নামেন্ট করলে ছেলেমেয়েদেরকে রাখার খুব সমস্যা হয়। আপনারা জানেন বর্তমান সময়ে পদ্মজং যে ফুটবল আমরা করেছি, গোটা উত্তর পূর্বাঞ্চল সহ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো দল এসছে, তাদেরকে রাখার কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে। আমরা যদি এই যুব আবাসটা কমপ্লিট হয়ে যায়, থাকা এবং তাদেরকে রাখার সমস্যা আর হবে না। এবং এখানে একটা কনফারেন্স হলও ছোট থাকবে, যেখানে মিটিং আড্ডা এগুলোও করা যাবে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে। কত টাকা ব্যয় হচ্ছে এবং কতটা আসল? এটা বর্তমান তো 20 কোটি টাকার কাছাকাছি সেটাকে ব্যয় ধরেই কাজ শুরু হয়েছে, কিন্তু আরও অনেকগুলো এডিশন কাজ হবে, বাউন্ডারি হবে এবং এটা সুন্দরায়ন যেগুলো দরকার সেগুলোও হবে। আপনারা পাশেই দেখছেন একটা ওয়ার্কিং ওমেন হোস্টেলও হচ্ছে, সেখানেও প্রায় 100 জন মহিলা, 100 মহিলাদের থাকার মতো একটা ওয়ার্কিং ওমেন হোস্টেল হচ্ছে। তো কৈলাসহরে অনেকগুলো নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে।